আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা বেশি লম্বা হবে না, আর লম্বা হওয়ার মতো কোনো টপিক নিয়েও আলোচনা করব না। ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে সামনে কুরবানি ঈদ, এই আর 3-4 দিন আছে কুরবানি ঈদ। তো এটা মুসলমানদের জন্য বড় একটি ইবাদত, কিন্তু বড় আশ্চর্য পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে একটা ভুল একটা ধারণা আছে। মনে করে একজন ব্যক্তি সে অনেক টাকার মালিক, বা একজন গরিব মানুষ সে কুরবানি দিচ্ছে, অথচ তার উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি দিতে হলে তার নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, এবং তাহলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে। কিন্তু আপনি আপনার উপর কুরবানির নেশাবপূর্ণ মালিক না, আপনার নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে নাই, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব না। এখন আপনি কুরবানি দিলে কি কুরবানি হবে? কুরবানি হবে, তবে এটা ওই ওয়াজিব যে ওই রকম যে কুরবানি অনেক সওয়াব, ওই রকম হবে না। এটা হবে নফল কুরবানি হবে, কারণ আপনার উপর তো কুরবানি ওয়াজিব না। এখন অধিকাংশ মানুষ আমার কাছে এরকম অনেকেই বলছে, অথচ আমি জানি তার ফ্যামিলি অবস্থা, তার কাছে অনেক গরিব, যে 3 বেলা খেতে অনেক সমস্যা হয়ে যায়, মধ্যবিত্ত ফ্যামিলি, অথচ টাকা পয়সা কম, টাকা পয়সা নাই বললেই চলে। কিন্তু আমাকে বলতেছে কয়েকজন মিলে 10-12 হাজার টাকা করে দিয়া একটা গরু কিনে কুরবানি দিলে হয়ে যেত। আমি মনে মনে ভাবি এই কথা সে কিভাবে বলে? নিশ্চয়ই সে জানে না কুরবানি সম্পর্কে তার ধারণা নাই। কারণ কুরবানি তো সেই ব্যক্তি দিবে যার উপর যে নেশাব পরিপূর্ণ মালিক, যে নেশাব সমপরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু যার উপর নেশাব পরিমাণ মালিক না, তার উপর কুরবানি ওয়াজিব না। এখন সে যদি কুরবানি দেয়, এটা নফল কুরবানি হবে। তো এটা তো সে কুরবানি দিচ্ছে কেন? সে দিচ্ছে সমাজে তো, কারণ মধ্যবিত্ত ফ্যামিলি কি করবে, মানুষের কাছে চাইতে পারবে না, বা এরকম দেওয়ার মতো কেউ নাই। এই জন্য সে চিন্তা করতেছে 10-12 হাজার টাকা একটা কুরবানি দিয়ে দেবো, হয়ে গেল। অথচ এটা কুরবানি তার নিয়তের ভিতরেই সমস্যা। সে এটা কুরবানি হবে, নফল কুরবানি হবে। আর যদি তার নিয়তের ভিতরে গরম মিল থাকে, তাহলে শুধু গোস্ত খাওয়াই হবে, আর কিছুই হবে না। ঠিক তেমনইভাবে বড় লোকদের মধ্যে এমন আছে, নেশাব পরিপূর্ণ সম্পদের মালিক, অথচ কুরবানি দেয় না, নানা রকম টাল বাহানা এই সেই, অথচ তার উপর সে নেশাব পরিমাণ মালিক। বিষয়টা পুরাই উল্টা। তো আসলে সমাজের মধ্যে কুরবানি সম্পর্কে ভালো কোনো ধারণা নাই, ভালো কোনো জ্ঞান নাই। আমার উপর কি কুরবানি ওয়াজিব, বা কুরবানি ওয়াজিব কিনা, বা কুরবানি ওয়াজিব হতে কি কি শর্ত লাগে। খালি একটা পশু আইনে কুরবানি দিয়ে দিলাম আর কুরবানি হয়ে গেল, এতই সহজ। এটা তো একটা ইবাদত, এটা ইসলাম বড় একটা ইবাদত। কিন্তু এটাকে এখন অনেক মানুষ কুরবানি সম্পর্কে জ্ঞান ধ্যান ধারণা না থাকার কারণে আজ তারা কুরবানি অনেক হচ্ছে না। অধিকাংশ মানুষ কুরবানি খালি কোনো রকম গোস্ত খাওয়া হয়, সোয়াব হচ্ছে না, খালি শুধু গোস্ত খাওয়া হচ্ছে। তো এই বিষয়টা আসলে খুব দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কুরবানির জ্ঞান অর্জন করে। আসলে জ্ঞান অর্জন করতে হবে। যেমন ইসলামের প্রত্যেকটা বিধান, যখন আপনি প্রত্যেকটা বিধানের সম্মুখীন হবেন, তখন সেই বিধান সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা আবশ্যক। এই কুরবানি আসছে, আপনার কুরবানি সম্পর্কে মাসাইল হাদিস পরিপূর্ণ না হলেও মোটামুটিভাবে কুরবানি সম্পর্কে আপনার একটা ধারণা থাকা চাই। কিন্তু আপনি কুরবানি টাকা থাকলো, আসলে এটা কি সুদের টাকা না ঘুষের টাকা না কিসের টাকা, এনে পশু একটা কিনে কুরবানি দিয়ে দিলাম, কি হয়েছে? কুরবানি হয়েছে। আসলে এটা কুরবানি হয় না। এখানে কুরবানি হতে হলে আমার কতটুক টাকা হালাল হওয়া প্রয়োজন, বা এই হালাল টাকার মধ্যে যদি 1 টাকা হারাম থাকে, তাহলে কি আমার কুরবানি হবে কি হবে না, এই বিষয় সম্পর্কে জানা দরকার। এই কুরবানি আমি দিচ্ছি, পশুটা কেমন হবে, কি অনেক বিস্তারিত আলোচনা আছে। এগুলা কম বেশি অনেক বই আছে, এই বইটা আপনি শিখতে পারেন। শিখে মোটামুটি ধারণা রাখলেন,
ঠিক তেমনইভাবে আপনি বিবাহ শাদী করবেন, বিবাহ শাদী সম্পর্কে আপনার জ্ঞান ধারণা থাকা চাই। এ তো পরে আপনি ব্যাংকে চাকরি করবেন, ব্যাংক সম্পর্কে আপনার ইসলামী নীতিমালা কি এটা আপনার জানা চাই। মোট কথা আপনি ইসলামের যে কোনো একটা বিধানের সম্মুখীন হলে আপনার সেই সম্পর্কে আপনার মোটামুটি বেসিক লেভেলের একটা ধারণা থাকা চাই, কিন্তু এটা আমাদের ভিতর নাই। যার কারণে আমরা ইবাদত করি ঠিকই, মনে তো বলি ইবাদত হচ্ছে, কিন্তু এই ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে হতে এটার ইবাদত থাকে না, এটা রসমে পরিণত হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে ইলম অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের সঠিকভাবে ইবাদত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।